তৃণমূল পর্যায়ে পুষ্টির ঘাটতি পূরণ ও আধুনিক চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে চাষ সহযোগী প্রতিষ্ঠান RDRS বাংলাদেশের উদ্যোগে হরিপুরের ভেটনা গ্রামে এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের শুরুতে বিকেল ৩টায় স্থানীয় প্রায় ১৩৫ জন কৃষক ও কৃষানে ব্রি ধান ১০২ এর প্রদর্শনী প্লট সরজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকি ও উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান। বক্তারা বলেন, মানবদেহে জিঙ্কের অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং শিশুদের মেধা ও বৃদ্ধি ব্যাহত হয়। বিশেষ করে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের অপুষ্টি রোধ করতে এই জিঙ্ক সমৃদ্ধ ধান চাষ অত্যন্ত জরুরি। হারভেস্ট প্লাসের সহযোগিতায় দেশব্যাপী জিঙ্ক ধান, গম ও মসুর ডালের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। মাঠ দিবসে অংশ নেওয়া কৃষকেরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আগামীতে বড় মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি ধান ১০২ চাষ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান করে থাকি। এর কারণ হচ্ছে আমরা মূলত জিঙ্ক নিয়ে কাজ করছি, জিঙ্ক পুষ্টি নিয়ে। আপনারা জিঙ্ক পুষ্টির নাম শুনছেন? আপনারা জিঙ্ক জিনিসটা কি আপনারা জানেন? এই যে আপনারা আয়রন ট্যাবলেট খান না, আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন, জিঙ্ক, এগুলোর নাম শুনছেন না আপনারা? এইগুলো কিন্তু আমাদের দেহের কিন্তু একটা পুষ্টি উপাদান। এইরকমই আপনার জিঙ্কটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টি উপাদান। আপনাদেরকে যে এই বছর আমরা ধানটা দিয়েছি, এই সবগুলো ধানই কিন্তু হচ্ছে আপনার জিঙ্ক সমৃদ্ধ, মানে এই ধানগুলোতে আপনার জিঙ্ক আছে। এখন আপনাদের প্রশ্ন, এই জিঙ্কের কাজটা কি? উনি হচ্ছে আমাদের ফরিদুল ভাই, ওনাকে আমরা এই বছর আমরা প্রদর্শনী দিয়েছিলাম ধানের। আচ্ছা, আমরা আসছি RDRS বাংলাদেশ থেকে এবং এই প্রজেক্ট, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রিঅ্যাক্সিন। এই যে উপরে দেখে রিঅ্যাক্সিন প্রজেক্ট। আমরা আছি মানে এই রিঅ্যাক্সিন প্রজেক্টটা কিন্তু আপনার শুধু বাংলাদেশে চলছে এমন কিন্তু না। আপনাদের এই যে একটা কাগজ দেওয়া হয়েছে না, এটা কিন্তু আমাদের এই প্রকল্প সম্বন্ধে এই কাগজটা দেওয়া। এটা কিন্তু শুধু বাংলাদেশেই চলছে না, এটা পৃথিবীর 4টা দেশে বাস্তবায়িত হচ্ছে এই প্রজেক্টটা। এটা হচ্ছে আপনার তানজানিয়া, কেনিয়া, সোমালিয়া আর বাংলাদেশ। বিশেষ করে বাচ্চাদের যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে কি করে, প্রথমেই কিন্তু আপনাকে জিঙ্ক সিরাপ অথবা জিঙ্ক ট্যাবলেট কিন্তু বাচ্চাকে লিখে দিবে, কি তাই না? সেই যে জিঙ্কের যে এত প্রয়োজন, জিঙ্কের কি কি মানে আপনার ঘাটতির কারণে কি কি হয়? এই যে আমাদের অনেকের মহিলাদের আমরা চুল পড়ে যায়, প্রচুর পরিমাণে চুল পড়ে না, এটা কি কারণে হয়? জিঙ্কের ঘাটতির কারণে হয়। আমরা অনেক সময় বলি আমরা মুখে কোনো স্বাদ পাই না, খাবার খেলে আমরা মুখে স্বাদ পাই না, ঘ্রাণ পাই না। এটা কেন হয়? এই জিঙ্কের ঘাটতির কারণেই হয়। তারপরে আমাদের কি বাংলাদেশের মানুষ কেউ খাটো কেউ লম্বা, তাই না? কিন্তু বাইরের মানুষ কিন্তু তারা কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু সমান, কিন্তু বাংলাদেশের মানুষ কেউ খাটো কেউ লম্বা। আমি যদি দুইটা শিশুর দেখাই, মানে দুইটা শিশু, একই বয়সের শিশু, একজন জিঙ্ক সমৃদ্ধ খাবার খায়, একজন জিঙ্ক সমৃদ্ধ খাবার খায় না, এমনি সাধারণ খাবার খায়। এদের মধ্যে পার্থক্য দেখবেন, তাদের মেধার মানে জিঙ্কের কি তাদের মেধার বৃদ্ধি হয়, দৈহিক বৃদ্ধি হয়। একজন জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া শিশু কিন্তু আপনার সে পরিপুষ্ট হবে, তার মেধার বিকাশ হবে বেশি। এবং যারা জিঙ্ক ঘাটতি আছে সে দেখবেন যে খাটো হয়ে গেছে, তার শরীরের গঠন দেখবেন যে মানে খুব একটা না, জীর্ণ শীর্ণ, এবং আরেকটা দেখবেন যে সে খুব সুস্থ সবল। এইটা হচ্ছে আপনার জিঙ্কের কারণে হয়। এই জন্য আপনাদের যারা শিশু, যাদের পাশে বাচ্চা কাচ্চা আছে, এদেরকে অবশ্যই আপনারা এই জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়াবেন। ডাক্তারের এই যে শুধু জিঙ্ক আপনার সিরাপ আর ট্যাবলেট খেয়ে কিন্তু আপনার প্রতিদিনের চাহিদা মিটবে না। জিঙ্ক পুষ্টি এমন একটা জিনিস যেটা আপনার প্রতিদিন প্রয়োজন, এটা কিন্তু প্রতিদিন ক্ষয় হয়, এটা আপনার প্রতিদিন লাগবে। যে আপনি একদিন খাইলেন আরেকদিন লাগলো না, এরকম কিন্তু না, এটা আপনার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।